এল নিনোর কারণে 2026-27 মৌসুমে বিশ্বের চালের উৎপাদন 90 লাখ টন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে ভারতের চাল রপ্তানিকারক ফেডারেশনের পক্ষ থেকে। বলা হচ্ছে এই সুপার এল নিনোতে ক্ষতিগ্রস্ত হবে ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশের চালের উৎপাদন। অথচ একই সময়ে 40 লাখ টন বাড়বে চালের চাহিদা। থাইল্যান্ডের নাখন পাথমের ধানের ক্ষেতে এই মৌসুমে ধানের শীষ দোলে বাতাসে বাতাসে। এই ক্ষেত থেকে অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি পৃথিবীর লাখো মানুষের মুখে ওঠে ভাত। কিন্তু প্রতি মৌসুমই ধান চাষের জন্য ধীরে ধীরে হয়ে উঠছে বিপজ্জনক। বৃষ্টি না হলে মাসের পর মাস শ্রম হয়ে যেতে পারে পণ্ড। কারণ আসছে সুপার এল নিনো। আবহাওয়ার এত বড় বিপর্যয় হয়তো এর আগে দেখেনি বিশ্ব। গেল ৭৬ বছরে এত শক্তিশালী এল নিনো পৃথিবীতে আর আঘাত হানেনি। প্রকৃতির এই বৈরিতায় শুধু থাইল্যান্ড নয়, ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। উৎপাদন বিপর্যয়ের তালিকায় আছে পাকিস্তান, ভিয়েতনাম, চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সও। এই সব দেশের ওপরই চালের উৎপাদন ও রপ্তানি অনেকাংশেই নির্ভর করে। মধ্যপ্রাচ্য সংঘাত চলতে থাকলে সার, জ্বালানি তেল আর পরিবহন খরচ বেড়ে বিশ্বব্যাপী চালের দাম অস্বাভাবিক বেড়ে যেতে পারে। ভারতের রাইস এক্সপোর্টার্স ফেডারেশন বলছে 2026-27 মৌসুমে এই সুপার এল নিনোর কারণে চালের উৎপাদন কমবে 90 লাখ মেট্রিক টন। 2026 সালের মাঝামাঝি সময় থেকে 2027 সালের এপ্রিল পর্যন্ত এই বিপর্যয়ের কারণে চরম ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার সব দেশ। কিন্তু একই সময় চালের আমদানি চাহিদা বাড়বে 40 লাখ টন। সুপার এল নিনো ในรอบนี้เนี่ยคาดว่าความรุนแรงเนี่ยอาจจะ এই সুপার এল নিনো যদি সত্যি ভয়াবহ হয় তাহলে খাদ্য নিরাপত্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এখন কম পানি খরচ করে চাল চাষে কাজ করা উচিত। এই কাজ করছি 10 বছর ধরে। ওয়াটার সেভার রাইসে সাধারণ চালের তুলনায় 20 থেকে 30% পানি কম খরচ হয়। คาดว่าความรุนแรงเนี่ยอาจจะ এই সুপার এল নিনোর কারণে উদীয়মান অর্থনীতির দেশ লাতিন আমেরিকা, আফ্রিকা আর এশিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত তাপপ্রবাহ আর বৃষ্টির স্বল্পতার পাশাপাশি মধ্যপ্রাচ্য যুদ্ধে আরও বিপাকে পড়বে উন্নয়নশীল দেশগুলো। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।